সাংরংশালো রাজাখর আগলে মেলারমাট আমসেনি দশরা দেব স্মৃতি ভবন চেংজাখা সিপিআইএম ত্রিপুরা হাস্তে কমিটিনি কাইসা ককচা পান্ডা মানজাখা সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল হাস্তে কমিটিনি কসাম টাংফাং এবা সিপিআইএম পলিট ব্যুরোনি আদং বিমান বোস সিপিআইএম পলিট ব্যুরোনি আদং মানিক সরকার সিপিআইএম নি হাস্তে টাংফাং জিতেন্দ্র চৌধুরী নো খবই কুবন আদং রক আশালনি কক্সা পান্ডা ও লোকসভা চংবারিতে পঞ্চায়েত চংবারিনি দুইদুল মংনতে সাজাখা কগলাম আবা হাকিনো ফাইনাল সাল রগ ববাহাই সামং খ্লাই বদল নসকাঙ্গত লাংনাই আবনো তুইবো সাজাখা কগলাম এই রাজ্য কমিটির মিটিং এমনিতেই এটা আমাদের রুটিন মিটিং প্রত্যেক 1 থেকে 1.5 মাস অন্তর আমাদের রাজ্য কমিটির সভা হয় এবং আজকে এটা ঠিক 33 দিন পরে আমরা পড়ছি গত মিটিংয়ের পর। তো এখানে মূলত আজকে আমাদের যে পর্যালোচনা হবে গত যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনের যে ফলাফল নির্বাচনোত্তর পরিস্থিতি এগুলো পর্যালোচনা হচ্ছে। তারপর যে ভয়াবহ বন্যা পরিস্থিতি এখনো অব্যাহত, এখনো বিশাল সংখ্যক লোক সঠিকভাবে ত্রাণ পাচ্ছে না এবং এই ত্রাণ বন্টনে নানা ধরনের বিশৃঙ্খলা হচ্ছে। সেই ক্ষেত্রেতে সরকারকে কিভাবে আমি চাপ বলবো না, যাতে সুষ্ঠুভাবে মানুষ ত্রাণ পায় সেই ক্ষেত্রেতে আমরা পরামর্শ দিতে পারি, সহযোগিতা করতে পারি। তারপর যে গত রাজ্য কমিটির যে সভা হয়ে গেছে 26শে জুলাই, এই সময়ের পর যে রাজনৈতিক পরিস্থিতি তার মধ্যে অন্যতম ঘটনা হলো গত 25 তারিখ রাতে এই জিরানিয়া মহকুমার দুর্গানগরে যে ঘটনা হয়ে গেল, একটা সাধারণ ঘটনা। এটা ঠিক ঘটনা বললেও ভুল হবে, এটা একটা সাজানো একটা হয়েছে চক্রান্ত সৃষ্টি করার জন্য, গোলযোগ বাঁধানোর জন্য। এটাকে কেন্দ্র করে প্রায় 11-12টা পরিবারকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সে এলাকায় সংখ্যালঘু সংখ্যাগুরু সমস্ত অংশ মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করার অবকাশ তৈরি হয়েছে এই ক্ষেত্রেতে, এবং তার রেশ ধরে রাজ্যের আরও বিভিন্ন জায়গাতেও বাংলাদেশের এই ঘটনাবলীর উদাহরণ টেনে অহেতুক আমাদের রাজ্যে এই অস্থিরতা তৈরি করার একটা প্রয়াস চালাচ্ছে খুব সূক্ষ্মভাবে। এবং এই ক্ষেত্রেতে এটা পরিষ্কার বলা যায়, শাসক দল এই যে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপকতর অনিয়ম করল, আর একটা প্রশাসক নির্বাচন করল, ইতিমধ্যেই তার ফল ভোগ করতে হচ্ছে শাসক দলকে। জনগণ তাদের বিধায়ক, মণ্ডল নেতা এবং তথাকথিত এই ছাপ্পা ভোটে যারা বিজয়ী হয়েছে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান এগুলোকে বানচাল করে দিচ্ছে, রক্তাক্ত হচ্ছে। শাসক দলের লোকই রাস্তা রুখো করছে, এমএলএকে গ্রেপ্তার করতে হয়, মণ্ডল নেতা গ্রেপ্তার করতে হবে। এই যে সামগ্রিক একটা দামাদুন পরিস্থিতি, সেই ক্ষেত্রেতে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা কি ভূমিকা পালন করব, সরকারের কাছে কি দাবি উঠাবো। একদিক থেকে আইন শৃঙ্খলা এটাকে যাতে সঠিকভাবে পরিচালিত করা হয়, আরেক দিক থেকে এই বন্যায় যে ব্যাপকতর ক্ষতি এবং সেই জায়গায় সরকারের উদাসীনতায় সেই ক্ষতির পরিমাণ আরও বহুগুণ বেড়ে গেছে। কিভাবে এই ত্রিপুরা রাজ্যের মানুষকে রক্ষা করা, তার জন্য আগামী দিন কি পদক্ষেপ নিতে পারি, এই বিষয়গুলো আমরা আলোচনা করছি এবং এখান থেকেই আজকে বিকালে সিদ্ধান্ত হবে, তার পরবর্তী পদক্ষেপ আমরা ঘোষণা করব। রাজা খরাগলের নিশ্চিমি প্রণাম নিকটুম চিনি খরাং।